পৃথিবীর মানচিত্রে এমন কিছু জায়গা আছে যেগুলো দেখলে মনে হয় এগুলো যেন এখনো পড়ে আছে আদিম যুগে। চারদিকে শুধু বরফ আর নীরবতা, শ্বাস নিতেও হয় কষ্ট। ঠিক এমনই এক জায়গা গ্রিনল্যান্ডের ইতোকোর্ট্রমিত। এই গ্রাম বছরে প্রায় ৯ মাস ঢাকা থাকে বরফে। তাহলে ভাবুন তো, পৃথিবীর এই উত্তর প্রান্তভাগের মানুষের জীবন আসলে কেমন। ইতোকোর্ট্রমিত ছোট্ট একটি গ্রাম, যেখানে বাসিন্দা মাত্র ৩৭০ জন। সেখানে রঙিন কাঠের ঘরগুলো সাদা বরফের মাঝে দূর থেকে খেলনার মতো দেখায়। এখানে নেই চলাচলের মতো কোনো রাস্তা। গ্রীষ্মে নৌকা, শীতে স্নোমোবাইল কিংবা কুকুরে টানা স্লেজ গাড়ি, এই তিনটি যাতায়াতের ভরসা। সপ্তাহে মাত্র দুবার উড়ে আসে একটি ছোট্ট বিমান, তাও প্রায় ৪০ কিলোমিটার দূরের একটি বিমানবন্দর পর্যন্ত। গ্রামটি সবচেয়ে কাছের শহর প্রায় ৮০০ কিলোমিটার দূরে। চারপাশে তুষার স্তূপ, যেখানে ঘুরে বেড়ায় মেরু ভাল্লুক ও অসংখ্য সামুদ্রিক পাখি। শীতকালে ইনুইট বাসিন্দারা কুকুরে টানা স্লেজ গাড়িতে শিকারে বের হন। -৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফকে সঙ্গী করে কাটাতে হয় জীবন। পানির অভাব, তীব্র বাতাস আর তুষার ঝড়, সব মিলিয়ে ঠান্ডার সাথে যেন টিকে থাকার পরীক্ষা। এই গ্রামে যোগাযোগ নির্ভর করে মূলত স্যাটেলাইট ইন্টারনেটের উপর। ফলে ভিডিও কল কিংবা স্ট্রিমিং কাজ করে না অনেক সময়। তুষার ঝড়, প্রবল বাতাস বা চরম শীতে সংযোগ কেটে যায় হঠাৎ করেই, কখনো কখনো তা দীর্ঘ সময়ের জন্য। তাই ইতোকোর্ট্রমিতের মানুষের কাছে ইন্টারনেট কোনো নির্ভরযোগ্য অবলম্বন নয়। প্রকৃতি, অভ্যাস ও মানুষের ওপর মানুষের ভরসাই এখানকার আসল যোগাযোগ ব্যবস্থা। ইতোকোর্ট্রমিত গ্রামটি এতটাই ছোট যে পায়ে হেঁটে পুরোটা ঘুরে দেখা যায় আধা ঘন্টাতেই। এখানে আছে একটি গির্জা, ছোট্ট একটি সুপারমার্কেট, পুলিশ স্টেশন, বার, অতিথিশালা ও একটি হেলিপড। বছরে মাত্র দুবার জাহাজে করে পণ্য আসে, ফলে নিত্য পণ্যের দাম যায় আকাশ ছুঁয়ে। কাজের সুযোগ সীমিত হয় এখানকার মানুষের জীবনে আজও টিকে আছে শিকারের ঐতিহ্য। ২০০৬ সালের পর গ্রামটির জনসংখ্যা প্রায় ৩৫% কমেছে। তরুণেরা পড়াশোনা ও নতুন পেশার খোঁজে চলে যাচ্ছে শহরে। উষ্ণতা বাড়ায়, বরফ জমতেও দেরি হচ্ছে, কিন্তু গলছে দ্রুত। সুপ্তি রায়, RTV।